ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যদি সম্ভব না হয় তো কারোই পক্ষে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না। সুবিধাবাদী, ওনারা যে দল ক্ষমতা যায় ওনারা সেই দলের কথাই বলে। জাতীয় পার্টি নিজেও একটা স্বৈরাচার, জাতীয় পার্টি স্বৈরাচার লালন করে। দর্শক, আবারও হাজির হয়েছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি মোহাম্মদ ইমামুল হাসান। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এমনটাই মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এ বিষয়ে সাধারণ জনগণের মতামত কি, আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। সে যদি চায় নিরপেক্ষ দেওয়ার অবশ্যই পারবে। আর যদি সে মনে করে ভিতরে যদি কোনো পরিকল্পনা তার থাকে, কার ভিতরে কোন পরিকল্পনা থাকে এটা তো আসলে কেউ বলতে পারে না। তার পরিকল্পনা যদি থাকে অবশ্যই সেটা সে নিরপেক্ষ হয়তোবা তার নাও দিতে পারে। 17 বছর ধরে শেখ হাসিনার সাথে স্বৈরাচারী করার জন্য জাতীয় পার্টি আজকে বিলুপ্তর পথে। জিএম কাদের যে আপনি বলছে যে সম্ভব না, কারণ ওনার হইল সুবিধাবাদী, ওনারা যে দল ক্ষমতা যায় ওনারা সেই দলের কথাই বলে, যার জন্য ওনার মন্তব্য ওই রকমই। আমরা সাধারণ মানুষ হিসাবে ডক্টর ইউনূস যদি ডাক্তার ইউনূসের পক্ষ থেকে যদি নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমরা সাধারণ মানুষ মনে করি। আসলে গণ অভ্যুত্থানের পরে যে সমস্যা হয়েছিল, আসলে অনেক পুলিশ বাহিনী ছিল না। সেইখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনৈতিকভাবে দেশকে যে অবস্থায় নিয়ে আসছে, আশা করি ওনার পক্ষে নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব যদি সাধারণ জনগণ ধৈর্য সহকারে তাকে সহযোগিতা করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যদি সম্ভব না হয় তো কারোই পক্ষে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না। আর জিএম কাদের হচ্ছে আওয়ামী লীগ সরকারের একটা দালাল, ওনার কথা সাধারণ মানুষ বিশ্বাস করে না। আর উনি নিজেই তো হচ্ছে স্বৈরাচারের একজন প্যাসিস্ট হওয়ার পিছনে আওয়ামী লীগ তার অবদান সবচেয়ে বেশি। এখন সে এটা বলতেছে সে কোনো স্পেস পাচ্ছে না, এই হিসাবে তিনি একটা অভিযোগ করে রাখলেন। যদিও আইন শৃঙ্খলা নিয়ে মানুষের ভিতরে অসন্তুষ্টি রয়েছে, তারপরও ওনার প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে। কারণ হচ্ছে উনি চেষ্টা করছেন যে রাষ্ট্রটার অবস্থা এমনভাবে ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা চাইলে একদিনের বিষয় না, এটাকে ওনাকে একটু সময় দেওয়া লাগবে। জাতীয় পার্টি তো বাংলাদেশে ফ্যাসিবাদের দোসর, এদের উপরে ভর করে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে। এদের উপরে ভর করে বাংলাদেশে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ সরকার দীর্ঘ 17 বছর জাতীয় পার্টির উপরে ভর করে বাংলাদেশের জনগণের উপরে যে পৈশাচিক আচরণ করে গেছে সেটা বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একটা নজিরবিহীন নির্বাচন প্রতিষ্ঠা করে যাবে, যেটা আজীবন বাংলাদেশের মানুষ স্বর্ণাক্ষরে স্মরণ রাখবে। সম্ভব না, ওনারা তো বলবই, ওনারা তো বিরোধী পার্টি না, ওনারা তো বলবই। সম্ভব না বলছে আবার সম্ভব, তার কারণে এটা গোছাইতে হবে আগে। গন্ডগোলের ভিতরে মনে হচ্ছে সে নির্বাচন দিতে আরও কেথার লেগে দেবো। সে একজন ডক্টরকে তাদের বসানো হয়েছে দক্ষ দেখেই, এবং সে পারার উপযুক্ত, পারতে পারে। যারা ভোট দিতে পারে না 15 বছর ধরে, সবাই ইচ্ছা প্রকাশ করতেছে যে সুন্দর সৎভাবে সঠিকভাবে নিজের ভোটটা নিজে দেওয়ার জন্য এই জিনিসটা ইউনূস সরকার করে যাচ্ছে। অধিকাংশ সাধারণ জনগণ মনে করছে ইউনূস সরকারের পক্ষেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব। জিএম কাদেরের এই বক্তব্য ভিত্তিহীন বলে মনে করছেন সাধারণ মানুষ। এ ধরনের আরও ভিন্নধর্মী মতামত শুনতে ও দেখতে চোখ রাখুন আমাদের পাবলিক অ্যাফেয়ার্সে।